ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। যারা যারা আমার ব্লগটা দেখছেন, অনেক অনেক শুভেচ্ছা আমার ব্লগটা দেখার জন্য। কিছু একটা বলতে হবে তাই বলে দিলাম, অনেক অনেক শুভেচ্ছাই বলি তাহলে। যাই হোক, তো আজকে এখানে চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। আজকে নিউসা বলে একটা বার আছে, মানে একটা ভেনিউ আছে, ওখানে গিয়ে আমরা পারফর্ম করব। তো এখন আমরা কিছুক্ষণ প্রিপেয়ার হচ্ছি। আজকে বিকেল 7টার থেকে আমাদের শো, আর আজকে সকাল বাজে এখন 12টা। তো 12টার থেকে মোটামুটি 2-2:30 অবধি প্র্যাকটিস করবো, তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যাব। তো এইটা হচ্ছে লোকেশন। এখানে এখনো ফ্ল্যাট হয়নি, বাকি সব জায়গায় ফ্ল্যাট হয়ে গেছে। বেশ সুন্দর সকাল, আজকে সকালবেলাটা বেশ ভালো মেঘ আছে। এখানে এখনো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন খালি জমি আছে, তাই এখনো ফ্রেশ এয়ারটা ফ্লো করছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। তো আজকে আমি যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। ওখান থেকে ড্রামসগুলো প্যাক করতে হবে, ড্রামসগুলো প্যাক করে আবার যাবো নিউসাতে। নিউসা মানে আজকে যেখানে ভেনিউটা। এবং কি সুন্দর সকাল। এই বিল্ডিংগুলো যখন হয়ে যাবে না, তখন অনেক লোক আরও বেশি চলে আসবে। তো সবার পিজির रेंट হয়তো বেড়ে যাবে আগের থেকে। आप एक काम करो, ये जो गली है यहाँ से चले जाओ। তো এখান দিয়ে একটা শর্টকাট আছে, শর্টকাট দিয়ে গেলে একটু ভালো হয়। এটা হচ্ছে কারিগরি 3 পার্ট মেট্রো স্টেশন। এটা থেকেই ডান দিক যাবো আমরা এখন। তো এই ঢুকে গেলাম শর্টকাটের মধ্যে। ওই দেখুন ওইদিকে ধোঁয়া আসছে, জানি না কোথায় আগুন লেগেছে না আগুন জোর করে, মানে ইচ্ছা করে লাগানো আছে। জোর করে কেন লাগাবে, জোর করে আগুন কেন লাগাবে ভাই? এটা এই যে টাওয়ারটা দেখছেন, সোমাধুরা টাওয়ার, সেটা নতুন হয়েছে। এর পাশে এখানে কিছু একটা আছে, এটা জানি না কি। আর এখানে আরও কনস্ট্রাকশন চলছে, আরও বিল্ডিং হচ্ছে, সব বিরাট বড় বড় বিল্ডিং হচ্ছে। এত বড় বিল্ডিং তো আগে ছিল না, বিরাট বড় শহরের মতন, একটা বিল্ডিংয়ের ভেতরেই শহরের। আচ্ছা, এটা হচ্ছে রিসিভিং সাবস্টেশন, মেট্রো রিসিভিং সাবস্টেশন। এখানে এখন ধুলো আছে রাস্তায়, আর ধুলোর মধ্যে আমি পড়েছি সাদা। তো আমার শার্টে আরও ধুলো লেগে যাচ্ছে, কিছু করার নেই, ওটা তো করতেই হবে। জেসিবির খুদাই চলছে এখানে। এত ধুলো যে দোকানের সাইনবোর্ডগুলোর মধ্যে পুরো ধুলো লেগে গেছে, কিছু দেখা যাচ্ছে না। কালকে অবধি বেশ ঠান্ডা ছিল, আর আজকে একটুখানি গরমটা বেড়েছে আগের থেকে। পেছনে আম্বেদকরের স্ট্যাচু ছিল। এখানে সব গাছ আছে এখনো, কিন্তু এখানে গাছগুলো হয়তো কেটে দেবে কদিন পরে। আচ্ছা, এখানে ভিজুয়াল ডেকোর্স বলে একটা দোকান আছে, ফার্নিচারের ডেকোর এখানে পাওয়া যায়। দেখুন গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে, লাল রঙের। যখন আরো ফুটে যাবে, আর একটু যখন ভালোভাবে বসন্তকালটা আসবে, তখন আরো সুন্দরভাবে গাছের ফুলগুলো ফুটে যাবে। তখন আমরা গাইব বসন্ত এসে গেছে। আম্বুর দম বিরিয়ানি যে আছে, আম্বুর দম বিরিয়ানিটা এখানে খাওয়া যত বিরিয়ানি আছে তাদের মধ্যে মোটামুটি খাওয়া যায় আর কি, মানে ঠিকঠাক প্রিপারেশন করে বানায়। বাকি বিরিয়ানিগুলো আমি যা খেয়েছি ভালো লাগে না খেতে, আম্বুরটাই মোটামুটি খাওয়া যায়। সোজা গিয়ে যে কারিগরি মেট্রো স্টেশনটা আছে, ওটার উপর দিয়ে ওভারব্রিজ দিয়ে যাবো আমরা। ওভারব্রিজে জানা না, ওভারব্রিজটা পার করে তারপরে আমরা যাব। হচ্ছে হোয়াইটফিল্ড কারিগরি মেট্রো স্টেশন। আগের দিন যে আমরা গেছিলাম মিষ্টির দোকানটা, ওটা নিচে দিয়ে গেছিলাম, নিচে দিয়ে যে ফুটব্রিজটা আছে সেটা করে গেছিলাম। কিন্তু আজকে আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, ওভারব্রিজের ওপর দিয়ে। তো আমি যে বাংলায় কথা বলছিলাম, দাদা আমাদের আছে এখানে।
Can I show you in my camera? No problem. Huh? Yes sir, your name? My name is Vishwanath. So Vishwanath Da is here. So he works for a company, Pocket FM. So where he is telling that means he is working for the content of Bangla language. এটা শুনে খুব ভালো লাগলো যে উনি ডেটা অ্যানালিটিক্সের উপরে কাজ করে আর মার্কেটিং টিমকে হেল্প করে, পাওয়া যায়, আপনারা ওগুলো দেখতে পারেন। সো ভেরি সুইট অফ ইউ বিশ্বনাথ দা। লেফট। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর ডান দিকে গেলেই আমার বন্ধুর বাড়ি। এটা আমাদের হচ্ছে ড্রামসটা আমরা এখন প্যাক করে নিয়ে যাব। আর গাড়ি আসছে র্যাপিডো। উপরে চেক করলাম, ওখানে 600 টাকার ওপরে দেখাচ্ছিল, কিন্তু তারপরে আমরা র্যাপিডোতে চেক করলাম, তো র্যাপিডোতে এখন 300 সামথিং দেখাচ্ছে। তো সেটাই হচ্ছে কি ক্যাচ। তো আমরা অলমোস্ট রেডি। তারপরে এখানে আসবে গাড়ি, সবগুলো নিয়ে সব নিচে নামতে হবে, তারপরে আমরা আস্তে আস্তে বেরোবো। শো শুরু হতে মোটামুটি 7টার থেকে 8টার মধ্যে শুরু, 8টার সময় শুরু হয়ে যাবে। তো আমাদের এখানে পৌঁছানোর কথা 7টার সময়, তো সেটাই হচ্ছে কি কথা। তাহলে গাড়ি আসতে মোটামুটি 5 থেকে 7 মিনিট, তাই তো বিশ্ব? হ্যাঁ। আচ্ছা, কত দূর দেখাচ্ছে একটু বলো। 1.4 কিলোমিটার। ওকে, এই যে 1.4 কিলোমিটার। ওকে, তার মানে কাছেই চলে এসছে। আর 5 থেকে 7 মিনিট পরে সব জিনিসপত্র নিয়ে নামাতে হবে, সেটাই। তো আমরা আমাদের ড্রামসটা আমাদের গাড়িতে ঢুকিয়ে নিয়েছি, আমি আর বিশ্ব মিলে সব চেক আউট করে বেরোচ্ছি। এখন জাস্ট উই আর হেডিং টু দ্য ভেনিউ। Here is the thing, basically all set. The drums have been placed properly. ওকে, বসো বসো, ও বসুক। আশিসা আগে বসে যাও নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। তো আমরা ইউটার্ন নিয়ে নেবো। থ্যাংক ইউ। Okay, so she is Ashisha, the first glimpse of our awesome singer Ashisha Shutraher. So she is the, you know what we say, the creator of today's event for us. তো খুব অনেক জিজান লাগিয়ে প্র্যাকটিস করেছে, সাথে আমরাও হালকা এফোর্ট দিয়েছি। she sings awesome. তো আজকে আমাদের শোটা হবে, যেহেতু খুব প্র্যাকটিস করলাম, আশা করছি বেশ ভালোই যাবে শোটা। ওকে, ইয়েস ইয়েস। আনতে গেছিলে দেখি, তুমি দেখি জোয়ানের প্যাকেট আনতে গেছিলে, দেখো কোন কোম্পানির? পতঞ্জলি। ও পতঞ্জলি। তো বিশ্ব ইউজ করে পতঞ্জলির জোয়ান, তাতে খুব ভালো করে পেটটা পরিষ্কার হয়, তাই তো? বমি লাগছে। ওকে ওকে, বমি লাগছে। নাও এভরিথিং গুড আফটার ইটিং জোয়ান। আফটার 5 minutes all will be good, you see. দেখা যাক রাস্তায় কি হয়, আমি তোমার উপর বমি করে দেব। না না না, এটা কিন্তু খুব বাজে আইডিয়া আমার উপরে বমি করার। তাহলে, কারণ আমি এক্সট্রা কোনো শার্টটা নিইনি, যে ও বমি করলে আবার আমি পরে নেবো। আমার হোয়াইট শার্টটা, শার্টলেস পারফরমেন্স, হ্যাঁ সেটা কিন্তু একটা ভালো আইডিয়া, সেটা করা যায়। এমনি জিমে যাচ্ছ তুমি? জিমে যাচ্ছি, কিন্তু সেরমভাবে মানে আরেকটু যেতে হবে, ডিসিপ্লিন কম। फिर से मेरा फ्लो ब्रेक कर दी, इसमें ब्रेक नहीं होना है, ये पूरा ऑन द गो है। गामा पनि पमा गामा पा गामा पनि पमा गामा पा गामा पनि पमा नि सा नि पमा पा सा गामा पा गामा पनि पमा गामा पा गामा पनि पमा गामा पा गामा पनि पमा गामा गामा पनि सा, मिस हो गया, शिट मैं सा गामा पनि सा pani ma pa सा गामा pani सा pani ma pa सा दिल से रे सही जा रहा है।
আমরা এখন আছি অ্যামিস্ট মিডল অফ দি জার্নিতে, আর মোটামুটি 26 মিনিটের মতন লাগবে। তো আমরা এখানেই ভালো এনজয় করে করে যাচ্ছি, হালকা হালকা প্র্যাকটিসও হয়ে যাচ্ছে গাড়ির মধ্যে। কিন্তু একটা ব্যাপার যে আমাদের খিদে পেয়ে গেছে, সেই দুপুরে ভাত খেয়েছিলাম নিয়ার অ্যাবাউট একটা সময়। তো এখন যদি আমরা কিছু একটা খেয়ে নিতাম তাহলে ভালো ছিল। দেখি ওখানে গিয়ে খাবো, বেশ খিদে পাচ্ছে। তাই তো বিশ্ব, খিদে পাচ্ছে তো? খিদে পাচ্ছে। ওকে, খিদা পাইতেছে। দেখুন বন্ধুরা, এখানে কি সুন্দর রথের মতন একটা ভেহিকেলের মতন বানিয়েছে, সব কাঠ দিয়ে, গাড়ির মতন উঁচু একটা গাড়ি। এখন চাকাগুলো দেখা যাবে, এখানে এখানে সব চাকা দেখা যাচ্ছে, কাঠের চাকা। অসাম লাগছে জায়গাটা দেখতে। ব্যাস। তো এখানে যদি আবার যদি আসা হয়, আর আসার মধ্যে যদি ফেস্টিভ্যালটা যদি, আচ্ছা পরশুদিন তো সরস্বতী পুজো, সরস্বতী পুজোর উপলক্ষে কিছু হচ্ছে মনে হয় তো। হ্যাঁ আচ্ছা, তো এখানে সরস্বতী পুজোর দিন এখানে শুনেছি কার্তিকের পুজো হয়, তো ওইটারই মনে হয় কিছু একটা হচ্ছে। এত উঁচু একদম রথ, পুরো দারুণ লাগলো দেখে। এটা মেইন সিটি থেকে একটুখানি বাইরে, বার্থুরের দিকে যাচ্ছি আমরা। তো এই জায়গাটা একটুখানি বাইরে মেইন সিটির থেকে। তো এখানে যে জিনিসটা দেখলাম খুব ভালো লাগলো।